পবিত্র ঈদুল আজহা প্রায় চলে এসেছে, আর এই সময় মুসলিম উম্মার অন্যতম প্রধান ইবাদত হলো কুরবানি করা। সামর্থ্যবান মুসলমানদের ওপর কুরবানি করা ওয়াজিব, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগের সুন্নতের প্রতিফলন। তবে এই ইবাদত কবুল হওয়ার জন্য নিখুঁত এবং সঠিক পশু নির্বাচন করা অত্যন্ত জরুরি। তাই কুরবানির হাটে যাওয়ার আগে বা অনলাইনে পশু কেনার ক্ষেত্রে কিছু ধর্মীয় ও ব্যবহারিক নিয়ম জেনে রাখা প্রয়োজন। ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট কিছু গৃহপালিত পশু যেমন গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। পশু কেনার সময় সবচেয়ে প্রথমে এর বয়স যাচাই করা আবশ্যক। নিয়ম অনুযায়ী ছাগল, ভেড়া বা দুম্বার বয়স অন্তত 1 বছর পূর্ণ হতে হবে। তবে 6 মাসের ভেড়া বা দুম্বা যদি দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট লাগে, তবে তা দিয়েও কুরবানি করা যাবে। অন্যদিকে গরু ও মহিষের বয়স ন্যূনতম 2 বছর এবং উটের বয়স কমপক্ষে 5 বছর হওয়া বাধ্যতামূলক। ধর্মীয় বিধান অনুযায়ী কুরবানির পশু অবশ্যই সব ধরনের শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে। অত্যন্ত দুর্বল, হাড়ের মজ্জা শুকিয়ে গেছে এমন পশু কিংবা মারাত্মক অসুস্থ বা অন্ধ পশু কুরবানির অনুপযুক্ত। পশুর পা যদি এমনভাবে নষ্ট থাকে যে সে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তবে তা কেনা যাবে না। এছাড়া শিং যদি গোড়া থেকে এমনভাবে ভেঙে যায় যার ক্ষত মগজ পর্যন্ত পৌঁছায়, তবে সেই পশু দিয়েও কুরবানি সহি হবে না। কুরবানির উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, কোনো লোক দেখানো বা গোস্ত খাওয়ার প্রতিযোগিতা নয়। তাই দামাদামির ঝামেলা ও ক্রেতাদের হয়রানি এড়াতে বর্তমানে কেজি হিসেবে বা ওজন মেপে পশু কেনা বেচার আধুনিক নিয়মও বেশ জনপ্রিয় ও প্রশংসিত হচ্ছে। নিজের সামর্থ্য বিবেচনা করে একটি সুস্থ, সবল ও শান্ত প্রকৃতির পশু নির্বাচন করাই ইবাদতের মূল উদ্দেশ্য পূরণ করে। ফারহানা হক, ATN বাংলা।